আমাদের বাঙ্গল বাঙ্গল থেকে মেহেন্দিগঞ্জে মাছকাটা নদীতে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙন কবলিত এলাকাবাসী। জাঙ্গালিয়া, চরগোপালপুর ও আলিমাবাদ ইউনিয়নের শত শত নারী পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে গ্রেফতার সোলাইমানের মুক্তি এবং হয়রানিজনক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নতুন করে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। তাদের দাবি, ৩ ইউনিয়নের ২/৩ এলাকা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং চললেও ড্রেজারটি ইচ্ছাকৃতভাবে ভাঙন কবলিত এলাকায় খনন করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। প্রতিবাদ করায় উল্টো স্থানীয়দের নামে হামলা ও ভাঙচুরের মামলা দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া ভাঙন কবলিতরা কান্নাজড়িত কণ্ঠে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে বঙ্গ ড্রেজার লিমিটেডের পক্ষ থেকে ড্রেজারে হামলা ও ভাঙচুরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ড্রেজার কর্তৃপক্ষের দাবি, সরকারি উন্নয়ন কাজে বাধা দিতেই হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান সাহেব যেন এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার কাছে তার জন্মভূমি, তার বাবার পৈতৃক সম্পত্তি এই নদীর গর্ভে বিলীন। সেই সুবাদে আমরা বেশিরভাগ দাবি মাননীয় মন্ত্রীর কাছে জানাই, তিনি যেন আমাদের জন্য সহায়ক হিসাবে ভূমিকা রাখেন।